বিসিএস এর জন্য চেষ্টা করব, বিসিএস এ বসবো, সরকারি বাংলা কলেজে ইংলিশে অনার্স করতেছি। ঝালমুড়ি বিক্রি করতেছি মূলত আর্থিক সংকটের কারণে। বিসিএস ক্যাডার স্বপ্ন নিয়ে ঢাকা শহরে এসেছেন, পড়ছেন ইংলিশ তৃতীয় বর্ষে, কিন্তু আর্থিক সংকটের কারণে সেটি হয়ে গেছে কঠিন। আর সেই কারণেই ঢাকার রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে চালাচ্ছেন পড়ালেখার খরচ এবং হাল ধরেছেন নিজের পরিবারের। আজকে কথা বলো তার সাথে, তার স্বপ্ন বাস্তবায়নে কিভাবে এগিয়ে যাচ্ছেন সেই কথাই জানবো তার কাছ থেকে। আমার নাম মোহাম্মদ আকাশ, আমি সরকারি বাংলা কলেজে ইংলিশে অনার্স করতেছি। ঝালমুড়ি বিক্রি করতেছি মূলত আর্থিক সংকটের কারণে। আমার আসলে পরিবার সচ্ছল না, আমার বাবা নেই, গ্রামে মা থাকে, আমার বড় কোনো ভাই বা আমার খরচ বহন করবে লেখাপড়া এমন কেউ নেই। এসএসসি কিংবা ইন্টারমিডিয়েট কিন্তু আমার একমাত্র মামা আছে, তিনি আর কি আমার খরচ বিয়ার করছে। কর্মজীবী মানুষ, দিন আনে দিন খায়, দিন মজুর। সেক্ষেত্রে অনার্স লেভেলে এসে তার কাছ থেকে টাকা নিয়ে পড়ার মতন অবস্থা বা তার ইনকামটা ওই লেভেলের না। আবার নিজের মনের কাছেও আর এটা সায় দেয় না যে এখন মামার কাছ থেকে টাকা নিয়ে পড়বো। এই জন্য আর কি সব কিছু সার্বিক দিক বিবেচনা করে লেখাপড়ার পাশাপাশি আর কি আমি এই কর্মটা বেছে নিচ্ছি। আমার প্রাথমিক যে এখন পর্যন্ত যে ইচ্ছাটা আছে যে অনার্স মাস্টার শেষ করে প্রাথমিক আমি আপনার বিসিএস এর জন্য চেষ্টা করব, বিসিএস এ বসবো, পাশাপাশি বিসিএস ক্যাডার যদি আল্লাহ কপালে রাখে তাহলে তো বিসিএস ক্যাডার হইলাম, আর অন্য অন্য চাকরির ক্ষেত্রে একটু ট্রাই করবো। তবে প্রাথমিক পর্যায়ে বিসিএস এর জন্য আর কি বেশি জোর দিব আর কি, বিসিএস এ বসবো। অবশ্যই প্রভাব পড়ে না এটা বললে ভুল হবে, দিব্য প্রভাব পড়ে। কিন্তু আমার তো দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার বামা তো আমার ডায়না তো আমার এখন দুই দিকে ব্যালেন্স করতে হবে। আমি ঢাকাতে আসছি লেখাপড়া করার জন্য, এখন লেখাপড়া তো করতে হবে, তার আগে তো আমার ঢাকার টিকে থাকতে হবে। ঢাকায় আপনার থাকা খাওয়া খরচ, এই লেখাপড়ার এত খরচ, এই খরচ তো আগে বিয়ার করতে হবে, তারপরে না লেখাপড়ার প্রসঙ্গ। তো এই জন্য আমার লেখাপড়াও চালিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমার আয়ের উৎস, নির্দিষ্ট একটা আয়ের উৎস এটাও আমার তৈরি করে নিতে হয়েছে। এই জন্য কিছু করার নাই, লেখাপড়ায় প্রভাব পড়তেছে। তারপরেও আর কি আমার এইখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনার 1500 টাকা মতন বিক্রি হয়, এটা আরও চাহিদা আছে, কিন্তু আমি যেহেতু বাসাইগুলো একা করি, সমস্ত কাজ আমার একা করতে হয়, সেক্ষেত্রে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আমার আর বাড়ানো সম্ভব না। আমি এখানে আসি মোটামুটি বাসা থেকে 5টায় রওনা করি, 5:30টার মধ্যে এখানে পৌঁছাই। অ্যাভারেজ আপনার 9টার মধ্যে শেষ হয়ে যায়, 10টায় আমি বাসায় পৌঁছে যাই। সেক্ষেত্রে আমার যদি পড়ার টেবিলে বসতে হলে 10টা কি 11টায়, মেবি 11টায় আমি পড়ার টেবিলে বসতে পারি, 11টার আগে সম্ভব হয় না। আমার বন্ধুবান্ধব, এলাকাবাসী বা শুভাকাঙ্ক্ষী যে বা যারা আছে সবাই ইনশাল্লাহ খুবই ভালো। তাদের মন মানসিকতা এমন নিচু মন মানসিকতা না যে তারা আমার এটা নিয়ে হাসি তামাশা করবে। সবাই আমার জন্য দোয়া করছে। আমার তো এটা প্রকাশ্য, এটা আমি গোপনে করতেছি এমন না, এটা সবাই জানে আমি এটা করতেছি, আমার ফ্যামিলি জানে, ইভেন এলাকাবাসী, আমার ডিপার্টমেন্টের সবাই জানে, এবং এটা নিয়ে কেউ হাসাহাসি করে নাই। পুরোদর ব্যবসায়ী হবে এমন না। যদি বিসিএস ক্যাডার হইতে না পারি সেক্ষেত্রে আইএলটিএস করব কিংবা অন্য কোনো মাধ্যমে বিদেশে স্কলারশিপ নিয়ে চলে যাওয়ার জন্য ট্রাই করব। এবং আমি প্রতিদিন একবার হলেও খাই তার কাছ থেকে, খুব সুস্বাদু। অন্যান্য তো দেখছি ঝালমুড়ি অন্য জায়গায় খাইছি, কিন্তু এখানে যে মতন স্বাদ অন্য কোথাও পাইনি। মামা ঝালমুড়ি অনেক ভালো, মাঝে মাঝে আসি, এই ঝালমুড়ি টেস্ট অনেক ভালো। ক্ষুদ্র চেষ্টা এবং দৃঢ় মনোবল মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক তেমনি আমাদের এই ভাইয়ের স্বপ্ন পূরণ হবে, তিনি একদিন বিসিএস ক্যাডার হয়ে তিনি তার স্বপ্ন পূরণ করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।